শ্বশুরবাড়িতে আসার পরে সবার সাথে যখন আমার খুবই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো যাচ্ছে এবং সবাই খুবই খুশি, তখন আমার প্রতি একটা আস্তে আস্তে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে যে সে একজন মানে অল্প বয়সী মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে সবার মন জয় করছে। আমরা তো এত বছর এসেও মানে পাচ্ছি না, এটা সেটা, মানে তাদের একটা কৌতূহল অনেক ধরনের কথা বলতেছে আর কি। তো আমার যা আস্তে আস্তে আমার শ্বশুরকে কান ভাঙায়, আমার ভাসুরদেরকে কান ভাঙায়, মানে সে আমার ভালো আচরণগুলো ভালোভাবে সে নিতে পারছে না এবং সে আমাকে আস্তে আস্তে কি অন্য দৃষ্টিতে দেখা শুরু করছে। যত দিন যাচ্ছে, মাস যাচ্ছে, মানে আমিও তাদের সাথে চলতেছি এবং তাদের শিক্ষাটাই তো আমি গ্রহণ করব। কেননা আমি এখন বাবা মার ঘর থেকে মানে ছেড়ে এসে স্বামীর ঘরে এসেছি, স্বামীর আত্মীয় স্বজনদেরকে নিয়ে থাকবো, তাদেরকে ভালোবাসবো, যেটা একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে কিংবা আগে সবসময় তার বাবা মা শিখিয়ে আসে কিভাবে চলতে হবে, কিভাবে তোমাকে সেখানে প্রেজেন্ট করতে হবে, কেউ যেন তোমাকে খারাপ না বলে। তো আমি সেটাই মানে করে আসতাম আর কি। আমার অনেক কষ্ট হলেও আমি তাদেরকে বুঝতে দিতাম না যে অ্যাকচুয়ালি আমার কষ্ট হচ্ছে। তো এভাবে চলতে থাকে, সময় যায়, মাস যায়। আমার শ্বশুর আমার জন্য বাজার করে নিয়ে আসে, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার যা কেড়ে নেয়। উনি বড়, ওনার অধিকার বেশি, আর ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে বড় মানে ছেলের বউদেরকে প্রায়োরিটিটা সব থেকে বেশি দেয় এবং ওনারা যা বলবে সে কথাটা আসলে মানতে বাধ্য হয় ছোটরা। মানে সেটা ভুল হোক, ভালো হলেও ভালো, মানে খারাপ লাগলেও সেটাকে ভালো ভাবতে হবে। তখন আমার শ্বশুর আমার জন্য জিনিসপাতি যখন বাজার করে নিয়ে আসতো, তখন উনি আমার শ্বশুরের হাত থেকে কেড়ে নিত, আমাকে খোঁটা মেরে কথা বলতো যে পান্তা ভাতের কি টেস্ট, এটা তো কখনো বোঝো নাই, পাইছো তো গরম গরম জিনিস। মানে এরকম ধরে আমাকে সবসময় মানে খোঁটা মেরে মেরে কথা বলতো। তারপরে আমার বাবা মা যখন আমাকে দেখতে আসতো আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা মাকে ছোট করে কথা বলতো। তো বলার পরে আমার বিয়ের পরে আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে মানে রিসেপশনটা করে নাই। সে রিসেপশনটা করেছিল বিয়ের 3 দিন পরে। 3 দিন পরে করার পরে আমার বাবা কমিউনিটি সেন্টারে যখন রিসেপশন পার্টি হয় তখন নিতে আসে। আমার বাবা যে কোট প্যান্ট দেওয়ার যে তার কথা ছিল সেটা আমার বাবাকে দিতে পারে নাই। আমার ভাসুর, আমার ননাসের জামাই, আমার হাজবেন্ড এবং আমার যারা মিলে মানে খাওয়ার পরে পার্সোনাল একটা রুমে নিয়ে গিয়ে বাবাকে এমন অপমান, এমন কথা বলা, ছোট লোক দিতে পারে না, মানে অনেক ধরনের বিভিন্ন ভাষায় আমার বাবার সাথে রিসেপশনে আমার ভাসুররা কথা বলে। তো আমার বাবা তো হচ্ছে মেয়ের বাবা, আমার বাবা আমাকে নিতে এসেছে। তারা নতুন পরিবার অনুযায়ী যে হিসাবে সম্মান রেসপন্স করার কথা, তারা সেই হিসাবে কোনো কিছুই করে নাই, কোনো কিছু করে নাই। ইভেন আমার বাবাকে আরও অপমানিত হয়ে অসুস্থতা ফিল করায় তারপরে আমার বাবা আমাকে যেতে দেয় নাই। আমার বিয়ের 3 দিন পরে আমাকে আমার বাবার সাথে যেতে দেয় নাই, আমার শ্বশুরবাড়িতে আমাকে রেখে দিয়েছে। তো রেখে দেওয়ার পরে আমার বাবা আবার মাঝে আমার চাচুকে নিয়ে একদিনকে নিতে আসে। আমাকে এক পর্যায়ে তারা জোর করেই রেখে দিচ্ছে, মানে আমার বাবার মায়ের সাথে ভাইদের সাথে আমাকে যেতে দিবে না, মিশতেও দিবে না। মানে সে বিয়ে করে নিয়ে আসছে, মানে কি এখন তার দায়িত্বে, মানে তার কথা মতো চলতে হবে, তাদের কথা মতো শুনতে হবে, খারাপটাও মেনে নিতে হবে। আর ভালোটা তো হচ্ছে মানুষ করে নিজের চেষ্টার উপরে।
তখন আমার বাবা আসলো চাচ্চুকে নিয়ে। তারা খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করে না, তারা যেটা নর্মাল খায় সেই রান্নাটাই আমার বাবা চাচ্চুকে খাওয়াইলো। খাওয়ানোর পরে পরে আমার আমি বললাম, কান্নাকাটি করলাম যে বউ ভাতে মানুষ যায়, তো সবাই তো অপেক্ষা করছে, আমাদের গ্রামের মানুষেরাও একটা অন্যরকম দৃষ্টিতে চোখে দেখে যে বিয়ে হলো, বউ ভাতে আসে, যাওয়া আসার মধ্যে থাকে, এরকম কোনো কিছুই হলো না। পরে আমাকে 15 দিনের পরে আমার যা ননাসের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় ওখানে। 1.5 দিন ছিল, 1.5 দিন ছিল। ঢাকার একটা নিয়ম আছে কি, যে হচ্ছে শ্বশুর বাড়িতে বউ ভাতের পরে গেলে পরে নাকি সেটা হচ্ছে কি মানে বাজার করতে হয়। তো আমার হাজব্যান্ড সেটা আমার ননাসের হাজব্যান্ডকে নিয়ে বাজারে গেল, বাজার থেকে অনেক কিছু জিনিসপাতি কিনে নিয়ে আসলো, নিয়ে এসে রান্না টান্না করলো। করার পরে জাস্ট 1.5 দিনের মাথায় আমাকে নিয়ে আবার ঢাকায় চলে আসতো, যা মাঝখানে একটা রাত শুধু আমার বাবার বাড়িতে কাটিয়েছিলাম। কাটানোর পরে তারপরে আমাকে আর থাকতে দিল না। থাকতে না দেওয়ার কারণে শ্বশুরবাড়িতে চলে আসি। চলে আসার পরে দেখা যাচ্ছে যে নতুন জীবন, নতুন লাইফ, নতুনভাবে সংসার গোছাইতে হবে। সব কিছু আস্তে আস্তে আমার হাজব্যান্ড কেনাকাটা শুরু করলো, ঘর টর গোছানো রাখলো, যেহেতু সে বিয়ে করেছে, আগে তো প্রবাস জীবনে কাটিয়ে